আমাদের প্যাকিং রেডি। আজকে বমডিলা থেকে আমরা টাঙ্গের দিকে যাব, তার সাথে মান্ডালা টপ। ভেবেছিলাম 7:30 8টার মধ্যে বেরোবো, কিন্তু অলরেডি 8:30 বেজে গেছে। আমরা এখন বমডিলা ছেড়ে দিরাংয়ের দিকে রওনা হলাম। আজকে আমাদের জার্নির 3য় দিন, এগিয়ে যাচ্ছি আস্তে আস্তে দিরাংয়ের দিকে। প্রথম বরফ দর্শন, জাস্ট একটা মোড় ক্রস করায়, জানি না গোপ্রোতে কতটা দেখতে পাবেন, বাট স্নো ক্যাপ মাউন্টেন। বিরাট ঠান্ডা তো, প্রচুর মুভমেন্টটা বেরিয়ে যাচ্ছে ওয়েটের জন্য গাড়িটার। অসাধারণ অসাধারণ, নর্থ ইস্ট এত সুন্দর, কল্পনার বাইরে। যাকে আসা সার্থক। আজকে বেরোনোর সঙ্গে সঙ্গে ডে 3-তে স্নো ক্যাপ মাউন্টেন দেখা হয়ে গেল আমাদের। এখন রাস্তা শুধু নিচের দিকে যাচ্ছে, ডাউন হিল। দিরাং মনে হয় বনবিলার থেকে অনেকটাই নিচে। ভাষায় বোঝানো যাবে, এত অসাধারণ বিউটি, ভাষায় বোঝানোর কোনো আমার ভাষা নেই। ওয়েলকাম টু দিরাং। পৌঁছে গেছি দিরাং। দিরাং মেন মার্কেট এরিয়াতে পৌঁছেছি। কয়েকটা হোটেল ঘুরলাম, তো সেইভাবে খুব একটা কিছু পাচ্ছি না, মানে ভালো হোটেল। তো লাস্ট অব্দি এই মান্ডালা হোটেল আছে, তো মান্ডালা হোটেলটা নিয়েছি। রুমটা একটা কিং সাইজ বেড আছে, দুটো বসার চেয়ার, টিভি, हाँ यहीं पे रख दो, साइड में रख दो। और এটা ওয়াশরুম, ওয়াশরুমটা বেশ সুন্দর। এদিকে ড্রয়ার রেখেছে। এখানে একটা ভিউ পয়েন্টের মতন ব্যালকনি আছে। বাহ, পুরো দিরাং ভ্যালিটা এখান থেকে দেখা যাচ্ছে। আই লাভ দিরাং এই সেই উপরে আছে। আমরা ব্রেকফাস্ট বলবো না, দুপুরের খাবার খেয়ে আস্তে আস্তে দিরাং থেকে মান্ডালা টপের দিকে যাচ্ছি। দেরি হয়েছে অনেকটাই, দেখি কি ভিউ পাই বা কীরকম কি দেখতে পাই। এই ভিউটা দেখুন। এখন আমরা মান্ডালা টপ পুরোটা পৌঁছাইনি, মোটামুটি আরও 16-17 কিলোমিটার আছে। এই জায়গা থেকে দারুণ ভিউ আসছে পুরো ভ্যালিটা। এই আমরা 3 জন এখানে দাঁড়িয়ে আছি, এদিকে গুহ, এদিকে রাজীব। অসাধারণ অভিজ্ঞতা। আমরা এখন, আর এই যে দেখা যাচ্ছে 12 কিলোমিটার দূরে আছি মান্ডালা টপ থেকে। টাইম তো লাগবে, এই পাহাড়ি রাস্তা, অনেকটাই টাইম লাগছে। একটা কথা খালি বলতে চাই, আমার মতো যারা নতুন চালাচ্ছেন, আমি খুবই নতুন, কিচ্ছু মনে করার নেই, তো খুব সাবধান। বড় বড় ট্রাক এই ছোট লেনটা দিয়ে, ইভেন বাস উইদাউট এনি হর্ন এই সমস্ত সার টানে কিন্তু মুভ করে। খুব সাবধান, মানে একদম 1 মিনিটের জন্য নজর সরানো যাবে না। এইটুকু অভিজ্ঞতা আমার প্রথম, এবং এই আজকের অভিজ্ঞতা থেকে আমি এইটুকু বলতে পারি। রাস্তা মোটের ওপর ঠিক আছে, খুব খারাপ নয়, খুব ভালো নয়, বুঝতেই পারছেন পাহাড়ি রাস্তা, তবে ভিউ অসাধারণ। মান্ডালা টপ অসাধারণ। মান্ডালা টপ রিচ।
ফাইনালি আমরা পৌঁছে গেছি মান্ডালা টপ, অ্যাপ্রক্স 10,000 ফিট, 10,000 সামথিং। তো এখানে বেশ ঠান্ডা চলে এসছে, কিন্তু খুব সুন্দর জায়গাটা, এত সুন্দর লাগছে। 10,000 ফিটের উপর আমরা আছি, খুবই সুন্দর লাগছে। হয়তো এবার বৃষ্টি হতে পারে, তাই আমরা কিছুক্ষণ থেকেই বেরিয়ে পড়ব। তাহলে আমরা এই মান্ডালা টপ থেকে ফিরে আসলাম সাকসেসফুলি। আর আজকে নাইট স্টে আমরা দিরাং হোটেলেই করব। আগামীকাল যাব, সেলা পাস হয়ে তাওয়াং যাওয়ার ইচ্ছে আছে। আর এই যে আপনি গ্রিন কালারের একটা বোর্ড দেখছেন, ওই দিকটা আছে শান্তি ভ্যালি। দিরাং ঢোকার এই জায়গাটা একটু খারাপ হয়ে আছে। এখন আমরা দিরাংয়ের দিকে যাচ্ছি। দিরাংয়ের এই জায়গাটা খুব বাজে, এখানে ধস নেমেছে, তারপর থেকে সেইভাবে রাস্তা বানায়নি। আমাদের কপাল ভালো যে বৃষ্টি হয়নি, বৃষ্টি হলে এই জায়গাটা ক্রস করাই ভয়ঙ্কর হয়ে যায়। ওই উপরে মনেস্ট্রি, টাউন থেকে একটু অনেকটা উপরে আছে। এটা হচ্ছে দিরাং মনেস্ট্রি। এখানে আবার স্টের ফ্যাসিলিটিও আছে। আমরা আগে জানতাম না, নাহলে তো এখানেই স্টে করতাম। তবে নাম্বার নিয়ে নিয়েছি, নেক্সট টাইম যদি আসি অবশ্যই এখানে স্টে করব। অনলাইনে ওনাদের বুকিং হয়, আর ওই নাম্বারটা আমি ডেসক্রিপশানেও দিয়ে দেবো। পুরো রেঞ্জ, মানে দিরাঙ্গের পুরো পাহাড়ের রেঞ্জটা এখান থেকে থাকে। এখানে থাকলে যে কি সুন্দর লাগবে বোঝাই যাচ্ছে। মনেস্ট্রি থেকে পুরো ভিউটা জাস্ট দেখুন, দারুণ ভিউ। আর এই দিক থেকে দেখুন। চলো উপরে যাই। ও কি ভিউ বস, অসাধারণ। দিরাং আসলে আর যাই দেখুন না দেখুন, এই মনেস্ট্রি মিস করা যাবে না।
আমরা এখন বুদ্ধা মনাস্ট্রিতে দাঁড়িয়ে চা খাচ্ছি। তবে এখানে চা হচ্ছে 30 টাকা করে। কথা বললাম, রুম রেন্ট হচ্ছে 1800 টাকা, ডাবল বেড আর ভেজ খাবার। কিন্তু ওইগুলো কোনো ফ্যাক্টরি নয়। এত সুন্দর ভিউ, এখানে থাকলে আর মনে হবে আর কোথাও যাওয়ার প্রয়োজনই নেই, শুধু এখানে বসে বসে পুরো সময় কেটে যাবে। দারুণ লাগছে। গুড মর্নিং বন্ধুরা, আজকে ডে 3 আর আমরা আছি দিরাঙে, দিরাং মান্ডালা টপ হোটেল। আর আজকে আমরা বেরোচ্ছি তাওয়াংয়ের উদ্দেশ্যে, সেলা পাস হয়ে। দিরাং থেকে তাওয়াংয়ের উদ্দেশ্যে আজকে আমাদের ডেস্টিনেশন তাওয়াং ভায়া সেলা পাস। ওয়েলকাম টু বৈশাখী। 11,246 ফিটে আমরা এখন আছি সেলা ওয়ারিয়ার্স। এই পুরোটাই মিলিটারি ক্যাম্প এরিয়া। আর এই সামনেটায় ক্যান্টিন আছে, আর এদিকটা পুরো পাহাড়ের রেঞ্জ, আর পুরো গায়ে তার মেঘ। বিউটিফুল বিউটিফুল, অসাধারণ। পুরো আর্মির জায়গাটা। এই হচ্ছে সেই জায়গাটা। এই বাঁদিকে চলে যাচ্ছে সেলা টানেল, আর ডান দিকে আমরা যাব সেলা পাস। আমরা এটা দিয়ে ফিরবো। আমরা আর কিছু দেখতে পাচ্ছি না, ভিশন জিরো হয়ে গেছে পুরো মেঘে। কি অবস্থা! আমরা এখন তাওয়াং ইন করলাম। এটা হলো তাওয়াংয়ের গেট। আমরা 3 জন এসেছিলাম। এই পেছনে আমার আর একজন বন্ধু রয়েছে, অফিস কলিগ বিশ্বজিৎ গুহ। তো আমাদের এটা 3 বছরের প্ল্যান ছিল, আজকে সাকসেস হলো। আর এই সামনে এগিয়ে যাচ্ছে অমিতাভ সরকার। এটা মিনি সেলা, আর ওই আগে বিগ সেলা। আমরা বিগ সেলার দিকেই আস্তে আস্তে এগিয়ে যাচ্ছি, ওটাও দেখব। আর এখানেই কিছু ওই চা কফি টফি খাওয়ার জায়গা রয়েছে। কিছু বলার নেই, অসাধারণ। এই লেকে এই নামার রাস্তা রয়েছে এখানে। এই হলো, এখানে আই লাভ সেলার বোর্ডও রয়েছে। আর এইটা দিয়ে আপনারা হেঁটে লেক অবধি যেতে পারবেন। একটু ডাউন হিল রয়েছে, কিন্তু লেকের ধারে পুরো ঘোরা যায়। অসাধারণ, একটাই ভাষা, আর কিছু বলার নেই। তাওয়াং 77 কিলোমিটার। দু 3 সেকেন্ড অন্তর যে এইভাবে চেঞ্জ ড্রাস্টিক ওয়েদারের, মানে এটা চোখে না দেখলে মেসমারাইজিং, কেউ বিশ্বাস করবে না।
জাং হয়ে যেতে হবে, এটা সেলা টানেলের দিকে। জাং থেকে এসে এবার এরম ভাবে বেরিয়ে যাবো। এই ওয়াটারফলসের বিউটি দেখো, জাস্ট অপূর্ব। 100-200 পাওয়ার মতো লাভলি, মানে আমি জাস্ট বলতে পারছি না যে আমার কি ভালো লাগছে। ওহ, এই আমরা তাওয়াংয়ে পৌঁছালাম। আজকের থেকে 3 দিনের ঠিকানা আমাদের এই কামিন হোমস্টে। হোমস্টেটা বাইরে থেকে দেখতে তো দারুণ সুন্দর, আশা করি রুমটাও ভালো হবে, সেটা আপনাদেরকে পরে দেখাবো, আর এর ডিটেলসটাও আমি শেয়ার করব। রুমটা যথেষ্ট বড়, এখানে একটা বেড আছে, এইখানে কিং সাইজ বেড আছে, মানে একটু এই করলে 4 জন ইজিলি এখানে থাকতে পাবে। এদিকে আমাদের বাথরুম সাফিসিয়েন্ট উইথ গিজার সব কিছু, আর এখানে একটা বসার জন্য সুন্দর সোফা আছে। আর আসল ভিউটা যেটা আছে সেটা এই পর্দার পেছনে, আপনাদেরকে রাতে দেখাবো আর একটা সকালে। এই রাতে আমাদের রুম থেকে ডাইরেক্ট এই ছাদ, আর ছাদের ভিউটা দেখুন, ছাদ থেকে পুরো টাওয়াং সিটি।